একটি শিশু যখন শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে সেই শিক্ষার বেসমেন্ট বিল্ড আপ হয় প্রাথমিক শিক্ষকদের হাত ধরে। আমরা মনে করি সেই প্রাথমিক শিক্ষা স্তরে শিক্ষকরা হবে বিবেকবান মানুষ, তারা হবে সুশিক্ষায় শিক্ষিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখেছি এই শিক্ষকরা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছে, ডিভাইস পদ্ধতির মাধ্যমে পরীক্ষা দিচ্ছে। এতে আমরা মনে করি তাদের দ্বারা নীতি নৈতিকতা হারিয়েছেন। সেই সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যর্থ হয়েছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্ন ফাঁসের ঘটনা, শুধু প্রশ্ন ফাঁস না, পরীক্ষা জালিয়াতির ঘটনাও ঘটেছে। আমরা সংবাদ মাধ্যমে জেনেছি এবং দেখেছি যে যারা পরীক্ষা দিয়েছে তাদের কানের মধ্যে ডিভাইসের মাধ্যমে বাহির থেকে তাদেরকে সিগন্যালের মাধ্যমে বোঝানো হয়েছে যে কোন পরীক্ষা প্রশ্নের কোন উত্তর হবে। আসলে এই যে জালিয়াতি সেটা নতুন নয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা প্রতি বছরই দেখেছি এই প্রশ্ন ফাঁস হচ্ছে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জালিয়াতি হচ্ছে, কিন্তু এই অধিদপ্তরের সাথে যারা সংশ্লিষ্ট তারা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হন না। এখানে একটি চক্র আছে, এই চক্ররাই প্রত্যেক বছর যখনই পরীক্ষা হয় তারা প্রশ্ন ফাঁস করে এবং জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এখানে শিক্ষক নিয়োগ করা হয়। আমরা জানি এখানে যারা শিক্ষক নিয়োগ হয় তাদের কর্মস্থল নিয়ে একটা জালিয়াতি হয় এবং তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমি গুগলে সার্চ করে দেখেছি, তাদের যোগ্যতা নিয়েও আমার সংশয় আছে এবং যে প্রশ্ন থেকে যায় একজন শিক্ষক হবে তার শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে তার যোগ্যতা হচ্ছে 2.25। এটা আসলে টেনে টেনে কোনো রকম পাশ করার মতো অবস্থা। একজন শিক্ষক তার যদি লেভেল হয় তৃতীয় শ্রেণীরও আরো নিম্নমানের, সে আসলে প্রথম শ্রেণীর আসলে শিক্ষার্থী কিভাবে উপহার দিবে? আমরা এখান থেকে দাবি জানাই প্রাথমিকের যে প্রশ্ন ফাঁসের কারণে এই পরীক্ষা তো বাতিল করতে হবে এবং নিয়োগ ক্ষেত্রে যোগ্যতা অবশ্যই এখানে একটা যোগ্যতারও মাপকাঠি হওয়া উচিত। আপনারা জানেন 2024 সালে যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র নাগরিক অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি করা, মেধাভিত্তিক একটা বাংলাদেশ তৈরি করা, বৈষম্যহীন এবং মেধাবীদের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যেই আমাদের অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটা রাষ্ট্র, কিন্তু আমরা এখন পেয়েছি একটা প্রশ্ন ফাঁসের একটা বাংলাদেশ। 2 সহস্রাধিক শহীদের রক্তের সাথে বেইমানি করার শামিল। যেখানে আমরা মেধার মূল্যায়ন চেয়েছি, সেখানে আমরা প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে মেধাবীদেরকে আজকে আত্মহত্যার দিকে ধাবিত করছি। আপনারা জেনেছেন গত 9 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় 14,385টি পদ শূন্য ছিল। সেখানে 10,80,000-এর অধিক শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। একটা 13তম গ্রেড, এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে গ্রেড হচ্ছে 13তম, সেখানে আবেদন করেছে 10,80,000 শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় 11তম গ্রেডের দিকে ধাবিত হওয়ার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি, সেখানে গাইবান্ধাতে, শুধুমাত্র গাইবান্ধাতেই 52 জনকে আমরা প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোকে আমরা 52 জনকে গ্রেপ্তার হতে দেখতে পেয়েছি। একই সাথে জামালপুরে 4 জন, নওগাঁতে 9 জন, কুড়িগ্রামে 11 জন, দিনাজপুরে 16 জন, রংপুরে 2 জন, টাঙ্গাইলে 5 জন, ঠাকুরগাঁয়ে 11 জন সহ পুরো বাংলাদেশে প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযজ্ঞ উৎসবে রূপান্তরিত হয়েছে।
আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই, এবারও আমরা এর আগেও বিসিএস পরীক্ষার প্রশ্নভাগ যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলীর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবারও ঠিক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্নভাগ সাথে জড়িত।